ঢাকা ও বরিশাল বিভাগ সময়ের উপরে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। তো এখন পর্যন্ত আমরা যেটা দেখছি যে 72 ঘন্টার পর তাপমাত্রা প্রশমনের কিছুটা সম্ভাবনা আছে। দেশের উপর যে চলমান অতি তীব্র যে তাপপ্রবাহ ছিল, মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহ, এটা এখনও অব্যাহত আছে। গত 24 ঘন্টার যে পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। দিনাজপুর, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী ও বান্দরবান জেলাসহ রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং ঢাকা ও বরিশাল বিভাগ সময়ের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। এবং তাপপ্রবাহ অব্যাহত থাকার দরুন আমরা আরও আগামী 72 ঘন্টার জন্য তাপপ্রবাহ সতর্কবার্তা জারি করছি। এটা আজকে সকাল 9:30 থেকে পরবর্তী 72 ঘন্টার জন্য। আসলে এখনকার সময়ের যে বৈশিষ্ট্য, যেটা এপ্রিল মাস, আমাদের দেশে গ্রীষ্মকাল, এই সময় কিন্তু গরম পড়বে, এটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু এটা অস্বাভাবিক কিছু নয়। এবং এই সময় তাপমাত্রা 42, 43, 41 হবে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু এই বছরে যে অস্বাভাবিক যে ইয়েটা আমরা দেখছি, এটা দীর্ঘমেয়াদী তাপপ্রবাহ। এটা মোটামুটি 1 তারিখ থেকে শুরু হয়েছে এপ্রিল মাসে এবং এখন অদ্যাবধি এটা কিন্তু বিরাজ করছে। এটা বিরাজ করার একমাত্র কারণ হচ্ছে পর্যাপ্ত বৃষ্টি না হয়। তার কারণ এই সময়ের বৈশিষ্ট্যটা হচ্ছে যখন তীব্র একটা কালবৈশাখী ঝড় হবে, তখন সারা দেশে বৃষ্টিপাত হবে, শিলাবৃষ্টি হবে, কোথাও কোথাও সব বৃষ্টিপাত হবে এবং কালবৈশাখী ঝড় হবে। যখন একটা তীব্র কালবৈশাখী ঝড় দেশের উপর দিয়ে বয়ে যাবে, তখন কিন্তু সারা দেশে তাপমাত্রা প্রায় 3 থেকে 5 ডিগ্রি কমে যায়। এবং এই সময় কিন্তু মানুষের সাময়িক একটা প্রশান্তি, 2-3 দিন সাময়িক প্রশান্তি লাভ করে এবং পরবর্তীতে যখন বৃষ্টিপাত থেমে যায়, আবার কিন্তু তাপমাত্রাটা আবার বাড়তে থাকে, আবার এটা তাপপ্রবাহের রূপ নেয়। কিন্তু এবারের যে পরিস্থিতি দেখা যাচ্ছে, আমরা কিন্তু উল্লেখযোগ্য কিন্তু কালবৈশাখী ঝড় পাই নাই। এই মাসের প্রথম দিকে একটা মাত্র শুধু কালবৈশাখী ঝড় হয়েছিল, সেটা দেশের দক্ষিণাঞ্চলের দিকে, এবং এই সময় কিন্তু অনেক কয়েকজন মানুষ মারা গেছিল। কিন্তু তাছাড়া এখন পর্যন্ত আমরা উল্লেখযোগ্য কিন্তু কালবৈশাখী ঝড় পাই নাই, যেটা আপনার তাপপ্রবাহ প্রশমনের জন্য যথেষ্ট। আমরা বিক্ষিপ্তভাবে দেখতে পাচ্ছি দেশের উত্তর পূর্বাঞ্চলে, অর্থাৎ সিলেট অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে এবং অন্যান্য জায়গায় মাঝে মধ্যে বৃষ্টিপাত হয়েছে। তবে এই বৃষ্টিপাতগুলো কিন্তু তাপপ্রবাহ প্রশমনের জন্য বা তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে প্রশমনের জন্য যথেষ্ট নয়। তো যেহেতু সিলেট বিভাগের দিকে প্রতিদিনে কম বেশি বৃষ্টিপাত হচ্ছে, এই জন্য সিলেট বিভাগে কিন্তু ওইভাবে তাপপ্রবাহ নেই। না, এখনকার যে বৈশিষ্ট্য অর্থাৎ কালবৈশাখী ঝড়, এটা মূলত তৈরি হয় দেশের উত্তর পশ্চিমাংশ অর্থাৎ পশ্চিমবঙ্গের উপর দিয়ে। পশ্চিমবঙ্গে এটা তৈরি হওয়ার পরে বাংলাদেশের অভ্যন্তর রাজশাহী অঞ্চল বা যশোর কুষ্টিয়া অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে এবং এটা দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়। এবং হওয়ার পর যদি ঝড়টা তীব্র কালবৈশাখী ঝড় হয়, এটা দেখা যাচ্ছে রাজশাহী অঞ্চল দিয়ে শুরু করে ঢাকা হয়ে একদম চিটাগাং পর্যন্ত বিস্তার লাভ করে। এবং যখনই একটা তীব্র কালবৈশাখী ঝড় হয়, এটা তাপমাত্রা কিন্তু ব্যাপকভাবে তাপমাত্রা সারা দেশে কমে যায়। তো এখন পর্যন্ত আমরা যেটা দেখছি যে 72 ঘন্টার পর তাপমাত্রা প্রশমনের কিছুটা সম্ভাবনা আছে। তাপমাত্রা প্রশমন হলে যে তাপপ্রবাহ একেবারে চলে যায় এরকম বলার কোনো সম্ভাবনা নাই, এখনও বলা যাচ্ছে না তাপপ্রবাহ চলে যাবে। তার কারণ এর সময় কিন্তু গ্রীষ্মকাল, গরম থাকবে, এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। তবে বৃষ্টি কী পরিমাণ হচ্ছে তার উপর নির্ভর করবে তাপপ্রবাহটা আসলে প্রশমিত হবে কি না।